আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে চলে আসলাম আমাদের আরেকটি ক্লাসে। আজকে আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্র, প্রথম পত্রের অষ্টম অধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় এবং খুব সহজে এখান থেকে এমসিকিউ লেখা যায়। তাহলে আজকে আমরা দেখবো এই অধ্যায়ে কি চারটি কোশ্চেন আছে এবং এই চারটি কোশ্চেন থেকে তুমি যদি পড়ো তাহলে আশা করা যায় এর মাঝখানে কোশ্চেন আসবে। তাহলে এই চারটি কোশ্চেন কি কি? প্রথমটা হচ্ছে ভাস্কুলার টিস্যুর বৈশিষ্ট্য, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য এবং এর শ্রেণীবিন্যাস, খুব ইম্পর্টেন্ট। এরপরে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, এপিডার্মাল টিস্যুতন্ত্র, একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের অন্তর্গঠন এবং হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। এই চারটা কোশ্চেন যদি করা যায় আশা করা যায় এর মাঝখান থেকে সিকিউ আসবে। তাহলে আমরা এর আগে দুইটা ক্লাস করেছিলাম, আমরা আজকে দেখবো হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র, এর শ্রেণীবিন্যাস। হ্যাঁ, ভাস্কুলার টিস্যুতন্ত্র ও শ্রেণীবিন্যাস এবং এর পরের টপিকে আমরা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের অন্তর্গঠন এবং এর পার্থক্য দেখবো। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ভাস্কুলার বান্ডল বলতে আমরা হচ্ছে কাকে বুঝি? জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যুকে বুঝি। জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম। আচ্ছা, এবং নর্মাল পড়াশোনা ফার্স্টের দিকে যে আমাদের জাইলেম টিস্যু কি কি কোষ নিয়ে গঠিত হয়েছে, তাহলে জাইলেম গঠিত হয়েছে এর মধ্যে আমরা পাবো হচ্ছে ট্রাকিড ফাইবার, ট্রাকিডের পর ভেসেল আমরা পাবো, ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে জাইলেম ফাইবার। তাহলে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং হচ্ছে জাইলেম ফাইবার। এবং এটা হচ্ছে আগে এসএসসি তে এগুলো সম্পর্কে পড়া থাকে এবং এইচএসসি আমাদের এটা নাই এবং এর ফার্দার পড়াশোনাগুলো আমাদের হচ্ছে এইচএসসি তে আছে। এই ক্ষেত্রে একটা কোশ্চেন বরাবর আসে যে জাইলেম টিস্যুতে মৃত কোষ কোনটা? এটা যদি কোশ্চেন থাকে অ্যান্সারটা হচ্ছে ফাইবার। তো জাইলেম ফাইবার যেটা হচ্ছে আমার একেবারে মৃত কোষ। আচ্ছা, এরপরে হচ্ছে কি ফ্লোয়েম টিস্যু কি নিয়ে গঠিত হয়েছে? এটা হচ্ছে আমাদের সিড কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে আমার ফ্লোয়েম ফাইবার। এটা হচ্ছে আমাদের ফ্লোয়েম টিস্যু। তাহলে আমরা ওভারঅল একটা ব্যাপার জানি যে জাইলেম যেটা, এটা মূলত আমাদের হচ্ছে কি পরিবহন করে? এটা হচ্ছে পানি ও খনিজ লবণ পরিবহন। এটা হচ্ছে আমাদের জাইলেম টিস্যুর কাজ। তাহলে জাইলেম টিস্যুর কাজ কি? পানি এবং হচ্ছে খনিজ লবণ পরিবহন। অর্থাৎ সেটা কি করে? আমাদের মূল রোমের মাধ্যমে এটা যখন পানি আমাদের মাটি থেকে আসে, সেই পানিটা হচ্ছে কি যায় উদ্ভিদের প্রত্যেকটা অঙ্গে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই পানি জাইলেম টিস্যুর মাধ্যমে। আর ফ্লোয়েমের কাজ হচ্ছে কি, যে পাতায় উৎপন্ন খাদ্য হয়, এই খাদ্যগুলো সারা দেহে পরিবহন করা হচ্ছে ফ্লোয়েম টিস্যুর কাজ, অর্থাৎ খাদ্য পরিবহন। তাহলে আমরা মোটা দাগে এদের কাজগুলো এবং এটা কি নিয়ে গঠিত হয়েছে এটা আমরা জেনে গেলাম। কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এরপরের টপিকটা আমরা চলে আসবো, সেটা হচ্ছে আমাদের মেন যে টপিকটা, অর্থাৎ ভাস্কুলার বান্ডলের শ্রেণীবিন্যাস। একটা হচ্ছে সংযুক্ত, একটা হচ্ছে অরিও, আরেকটা হচ্ছে কেন্দ্রিক। সংযুক্ত, অরিও, আরেকটা হচ্ছে কেন্দ্রিক। এই সংযুক্ত যেটা, এটা আবার ভাগ করা দুই ভাবে, একটা হচ্ছে সমপার্শ্বীয়, আরেকটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় ভাগ করা হয় আবার দুই ভাবে, একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়, আরেকটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। অরিও কোনো শ্রেণীবিন্যাস নেই। এরপরে চলে আসছে কেন্দ্রিক বলতে এটা দুই ভাবে আর কি, জাইলেম কেন্দ্রিক এবং ফ্লোয়েম। আমরা চিত্র আঁকলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তো কেন্দ্রিকটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমার জাইলেম কেন্দ্রিক, আরেকটা হচ্ছে আমার ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক যেটা, এটাকে নাম দেওয়া হয় হেড্রোসেন্ট্রিক। হ্যাঁ, ওখানটা দেখো হেড্রোসেন্ট্রিক। আর ফ্লোয়েমটার নাম হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। ওকে, এবার আমরা মোটামুটি শ্রেণীবিন্যাসটা জেনে গেলাম। এবার আমরা উদাহরণগুলো আমরা সম্পর্কে জানবো। হ্যাঁ, উদাহরণগুলো দেখবো এবং চিত্রটা অঙ্কন করবো। তাহলে দেখো, নামের সাথে মিল আছে। সংযুক্ত এর মানে হচ্ছে যদি কখনো একটি বান্ডলের মধ্যে দুটি ভাস্কুলার বান্ডলই থাকে। হ্যাঁ, তাহলে কি বললাম? একই বান্ডলের মধ্যে দুটি ভাস্কুলার বান্ডল থাকবে, মানে জাইলেমও থাকবে, ফ্লোয়েমও থাকবে, তখন ওইটারে বলবো কি? ওইটা বলবো হচ্ছে আমরা সংযুক্ত। হ্যাঁ, যদি এমন হয় যে দুইটা আলাদা আলাদা বান্ডেলে আছে, ওটা হচ্ছে অরিও, চিত্র আঁকলে ভালো বুঝবা। আর এটা কেন্দ্রিকটা মানে যদি মাঝখানে আমার জাইলেম থাকে, চারিদিকে যদি ফ্লোয়েম থাকে, এটা নাম হবে জাইলেম কেন্দ্রিক। মাঝখানে যদি ফ্লোয়েম থাকে, চারিদিকে যদি জাইলেম থাকে, তার নাম হবে আমার ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে এদিকে লক্ষ্য করো, এই বদ্ধ সমপার্শ্বীয়, এটার উদাহরণটা তোমার কেমন হবে? বদ্ধ যেটা, এরকম একটা চিত্র আঁকাতে হবে। এবার এর হচ্ছে একদিকে জাইলেম আর আরেকদিকে আমার হচ্ছে ফ্লোয়েম থাকে। এই চিহ্ন দ্বারা আমরা ফ্লোয়েম বোঝাচ্ছি। ভালো করে দেখো, এই চিহ্ন দ্বারা আমরা ফ্লোয়েম বোঝাচ্ছি।
আর এই চিহ্ন দ্বারা আমরা জাইলেম বোঝাচ্ছি, ঠিক আছে, এভাবে দ্বারা। তাহলে একই বান্ডেলের মধ্যে উপরে আছে জাইলেম, নিচে আছে ফ্লোয়েম, তাহলে এটা হচ্ছে আমার বদ্ধ সমপার্শ্বীয়। বদ্ধ বলতেছি কি কারণে? হ্যাঁ, কারণ হচ্ছে যে এদের দুই এই জাইলেম ফ্লোয়েমের মাঝখানে একটা ভাস্কুলার একটা ভাজক টিস্যু থাকে, তাকে বলে ক্যাম্বিয়াম। তো এখানে যেহেতু ক্যাম্বিয়াম নাই, এই জন্য এটা বলা হচ্ছে বদ্ধ। বদ্ধ একসাথে যুক্ত আছে, বদ্ধ সমপার্শ্বীয়। আর মুক্ত সমপার্শ্বীর উদাহরণটা কেমন হবে? সেক্ষেত্রে দেখো সমান সমানই হবে। আমি হচ্ছে মাঝখানে একটা ভাস্কুলার বান্ডল হবে, মাঝখানে একটা ভাজক টিস্যু হবে। এই যেটা আমরা হচ্ছে ক্যাম্বিয়াম চিত্র আঁকতেছি, এটা একটা হচ্ছে, এটা কি, এটা ক্যাম্বিয়াম, এটা হচ্ছে এক ধরনের ভাজক টিস্যু। তাহলে দেখো উপর থেকে আমি জাইলেম দিলাম, নিচে ফ্লোয়েম দিলাম, এবং দেখো এটা কি দুইটা আলাদা করে রাখছেন, আমরা বললাম যে আলাদা করে রাখছে, এইটার মতো গঠনটাতে এটা দুইটা আলাদা করে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের জাইলেম, এটার নাম হচ্ছে আমার ফ্লোয়েম, আর এটা হচ্ছে আমার ক্যাম্বিয়াম। তাহলে এই তো এটা বদ্ধ সমপার্শ্ব, এটা হচ্ছে মুক্ত সমপার্শ্ব উদাহরণ। চিত্রটা খুবই সুন্দর, কিন্তু ইজি। হ্যাঁ, আচ্ছা, এবং এর উদাহরণটা আরো চমৎকার মজার সালে আমরা করতে পারি। সেটা হচ্ছে বদ্ধ সমপার্শ্ব, এটার উদাহরণটা আমরা কিভাবে দেবো? হ্যাঁ, তোমরা হচ্ছে এখানে এটা লেখা হবে, এটা এরকম যে আমরা, আচ্ছা এটাকে করি আগে। হ্যাঁ, মুক্ত সমপার্শ্ব উদাহরণটা কি হবে? নর্মালি আমরা আমাদের চাই আমাদের দিন মানে আমাদের ধরো আমাদের জীবন ইসলাম, কিন্তু আমার মূল কথা হচ্ছে দিনকে মুক্ত করো, দিনকে মুক্ত করো, ঠিক আছে, মানে ছড়িয়ে দাও। হ্যাঁ, তুমি দিনের আলো সব জায়গায় ছড়িয়ে দাও, করতে পারো, যেগুলো মিলাতে পারো। তো দিনকে মুক্ত করো, এর মানে দেখো আমরা দশটিতে আমরা বলতে পারি দ্বিবীজপত্রী। হ্যাঁ, দ্বিবীজপত্রী, তাহলে দ্বিবীজপত্রী তোমার হচ্ছে মূল। হ্যাঁ, সরি, দ্বিবীজপত্রী তোমার হচ্ছে যে কাণ্ড, সবগুলো কাণ্ড হবে। হ্যাঁ, দ্বিবীজপত্রী কাণ্ড, আর নগ্নবীজি এটার তোমার হচ্ছে কাণ্ড। এটা হচ্ছে তোমার মুক্ত সমপার্শ্ব উদাহরণ। তাহলে আমরা এটা কি পারবো না? ইজি পারবো না? তাহলে আমরা হচ্ছে পড়বো কি, মুক্ত সমপার্শ্ব উদাহরণ হচ্ছে দিনকে মুক্ত করো। হ্যাঁ, দিনকে মুক্ত করো, দ্বিবীজপত্রী কাণ্ড এবং হচ্ছে নগ্নবীজির কাণ্ড। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে কি, এটা মুক্ত সমপার্শ্ব। এরপর হচ্ছে বদ্ধ সমপার্শ্ব কি, একা বদ্ধ হও। কোন কোশ্চেন? হ্যাঁ, এই যে দেখো একাবদ্ধ হও, তুমি একা নিজে আবদ্ধ রাখো, ঠিক আছে, একাবদ্ধ হও। তাহলে আমরা বলবো হচ্ছে একবীজপত্রী কাণ্ড। এটা হচ্ছে কি, একবীজপত্রী কাণ্ড। তাহলে একবীজপত্রী কাণ্ডটা কি, বদ্ধ সমপার্শ্ব। বুঝে যাবে কখনো? বুঝে যাবে? তাহলে দেখো আরেকবার ক্লিয়ার করে দিই আমি। সেটা হচ্ছে সংযুক্ত, এর মানে হচ্ছে দুটি ভাস্কুলার বান্ডল একই বান্ডলে থাকলে এটার নাম হবে সংযুক্ত। হ্যাঁ, তাহলে সংযুক্তির আবার দুই ভাগ করা হয়েছে, একটা সমপার্শ্ব, একটা সমদ্বিপার্শ্ব। আমরা সমপার্শ্ব নিয়ে পড়তেছি, এটাকে ভাগ করা হয়েছে একটা বদ্ধ সমপার্শ্ব আর একটা মুক্ত সমপার্শ্ব। বদ্ধ সমপার্শ্ব নামকরণ করা হয়েছে কেন? কারণ হচ্ছে মাঝখানে কোনো কি নাই, ক্যাম্বিয়াম নাই, মানে যুক্ত আছে সাথে সাথে একদম। আর মুক্তটা কি, মানে মুক্ত করা আছে, আলাদা করা আছে, আমরা বুঝতে হবে। সেটা হচ্ছে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে কি থাকবে, ক্যাম্বিয়াম থাকবে। ক্যাম্বিয়াম কি, এটা এক ধরনের ভাজক টিস্যু। আচ্ছা, তাহলে হচ্ছে এই জাইলেম, হ্যাঁ, এবং হচ্ছে ফ্লোয়েম আলাদা আলাদা থাকবে। তাহলে আমরা মুক্তর উদাহরণটা কি দিয়ে করতে পারি? দিনকে মুক্ত করো, মানে কি, দ্বিবীজপত্রীর কাণ্ড আর হচ্ছে নগ্নবীজির কাণ্ড, মুক্ত সমপার্শ্ব। আর একাবদ্ধ হওয়া মানে একবীজপত্রী কাণ্ড, যেটা এটা হচ্ছে বদ্ধ সমপার্শ্ব, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোশ্চেন, আমরা এটা তাহলে একটু মুছে দিই, তোমরা দেখে নাও। আচ্ছা, এরপরে দেখো আমার সমদ্বিপার্শ্ব, এর উদাহরণটা কেমন হয়? সমদ্বিপার্শ্বদের মান নাম দেখে বোঝা যাচ্ছে। সমদ্বিপার্শ্ব এর মানে হচ্ছে আমার এদিকে একটা ক্যাম্বিয়াম থাকবে, খুব সুন্দরভাবে আগানো যায় ভাবে, আবার এইদিকে একটা ক্যাম্বিয়াম থাকবে, জাইলেম আবার হচ্ছে কি ফ্লোয়েম। এর মানে কি, একদিকে তোমার হচ্ছে ফ্লোয়েম থাকবে, মাঝখানে জাইলেম, আবার আরেকদিকে হচ্ছে ফ্লোয়েম। তাহলে এটা হচ্ছে সমদ্বিপার্শ্ব। এটা কি বলতো, সমদ্বিপার্শ্বীয়। তাহলে সমদ্বিপার্শ্বের উদাহরণটা আমরা কিভাবে করতে পারি? এটা করবো এভাবে যে কুলাকে সমদ্বিখণ্ডিত করো। তাহলে কুলাকে মানে কুমড়া, কষ্টে কুমড়া, এটা কি বলতো, লাউ। আর হচ্ছে সমতে হচ্ছে শশা, এটা দিতে পারো যে শশা। তাহলে কুমড়া, লাউ আর শশা, এদের ভাস্কুলার বান্ডলে আমরা পাবো হচ্ছে সমদ্বিপার্শ্ব। তাহলে সমদ্বিপার্শ্ব দেখো এটা কিন্তু অটোমেটিক্যালি কি হবে বলতো, মুক্ত হবে, কিন্তু বদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। এই ধরনের কোশ্চেন দিতে পারে যে নিচের কোন দিতে বলতে পারে, নিচের কোনটির ভাস্কুলার বান্ডলে ক্যাম্বিয়াম থাকে না, ঠিক আছে, ধরো এটা দিল, এটা দিল আর এটা দিল, বলবো বদ্ধ সমপার্শ্ব, মুক্ত সমপার্শ্ব, সমদ্বিপার্শ্ব। তাহলে অ্যান্সার কিন্তু কি হবে বলতো, বদ্ধ সমপার্শ্ব, কারণ মুক্ত সমদ্বিপার্শ্বটাতে আমার অটোমেটিক্যালি কিন্তু ক্যাম্বিয়াম থাকে, বুঝতে পারছো? তাহলে আমাদের হচ্ছে এটা খুব শেষ, সেটা হচ্ছে সংযুক্ত, এর শ্রেণী বিন্যাসগুলো আমার শেষ। এবার দেখো আমরা পাবো হচ্ছে অরিও। হ্যাঁ, তাহলে অরিওটা কেমন হবে? অরিওটা, এটার একটাই তোমার হচ্ছে ইয়া দিবা। দেখো অরিওর উদাহরণটা কি, উদাহরণটা হচ্ছে ইজি, সেটা হচ্ছে পুষ্প উদ্ভিদের মূল। পুষ্পক উদ্ভিদের মূল, দেখো আমার এখানে একটাতে কিন্তু মূল ছিল না, সবগুলো কাণ্ড ছিল। আর এবার আসছে আমার মূল। পুষ্পক উদ্ভিদ কারা? হ্যাঁ, দেখো এটা তোমার ইয়ার ভাগ আছে। হ্যাঁ, আমাদের যখন আমরা হচ্ছে ভাগ করেছিলাম যে উদ্ভিদ জগতের ভাগ আছে কি কি বলতো, একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামি আর একটা হচ্ছে ফ্যানেরোগ্যামি। ভালো করে শোনো, ক্রিপ্টোগ্যামি একটা কি, ফ্যানেরোগ্যামি। ক্রিপ্টোগ্যামি মানে যারা হচ্ছে অপুষ্পক, আর ফ্যানেরোগ্যামি মানে যারা হচ্ছে কি পুষ্পক। তাহলে অপুষ্পক কারা? অপুষ্পক আছে তোমার
থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, আরেকটা হচ্ছে টেরিডোফাইটা। থ্যালোফাইটা, ব্রায়োফাইটা কি টেরিডোফাইটা, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা। থ্যালোফাইটার আবার ভাগ আছে, একটা হচ্ছে তোমার হচ্ছে শৈবাল, আর একটা হচ্ছে কি ছত্রাক। আর ব্রায়োফাইটা মানে হচ্ছে মস, আর টেরিডোফাইটা মানে কি ফার্ন। এরপরে তোমার চলে আসে আমার ফেনোরগ্যামিয়া। পুষ্পক উদ্ভিদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে নগ্নবীজ, একটা হচ্ছে কি আবৃতবীজী। এর মানে কি নগ্নবীজের মূল যদি বলি সেটা হচ্ছে অরিও। আমি যদি বলি একবীজপত্রীর মূল, এটা হচ্ছে অরিও। আবার একবীজপত্রী দ্বিবীজপত্রীর মূল, ওইটা হচ্ছে কি হবে অরিও হবে। বুঝতে পারছো? একবীজপত্রীর মূল, তারপর হচ্ছে তোমার দ্বিবীজপত্রীর মূল, নগ্নবীজের মূল, সব মূলগুলো কেমন হবে অরিও হবে। অরিও অরিও বলতেছি, তাহলে দেখি আমরা অরিওটা আসলে কেমন। অরিওটা মানে হচ্ছে তুমি একটা গোলের দাগ মোটামুটি দিবা, দেওয়ার পরে একটাতে জাইলেম, একটাতে ফ্লোয়েম, একটাতে জাইলেম, একটাতে ফ্লোয়েম, একটাতে জাইলেম, একটাতে ফ্লোয়েম, একটাতে জাইলেম, একটাতে ফ্লোয়েম। এবার একটা ব্যাপার আছে, ভালো শোনো। যদি একবীজপত্রী হয় তবে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা তোমার 6 মোর দ্যান 6, 6 এর বেশি হবে। বুঝতে পারছো? একবীজপত্রীতে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা 6 এর বেশি হবে। তাহলে আমি দেখো এখানে 1 2 3 4 5 6 7 দিছি। তাহলে এই 7টা যে দিছি, মানে এর মানে বোঝাচ্ছে কি এটা হচ্ছে একবীজপত্রীর মূল বোঝাচ্ছে এখানে। বুঝতে পারছো? তাহলে এটা মানে কি একটাতে জাইলেম, ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম, এইটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি হলো অরিও। বুঝতে পারছো? আর যদি 2 থেকে 4 এর মধ্যে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা হয় তাহলে সেটা হবে কি দ্বিবীজপত্রীর মূল, দ্বিবীজপত্রীর মূল। আচ্ছা, তাহলে কমপ্লিট। এটা কোনো সমস্যা আছে? এবার দেখো তোমার হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। হ্যাঁ, এটা বুঝতে দিলাম আমরা। হাইড্রোসেন্ট্রিক এই চিত্রটা কেমন হতে পারে? হ্যাঁ, একটু খেয়াল করে বলো দেখি হাইড্রোসেন্ট্রিক কেমন হতে পারে। প্রথমত জাইলেম বলছি, হাইড্রো মানে কি জাইলেম কেন্দ্রিক, মাঝখানে আমি জাইলেম থাকবে, জাইলেম দিলাম। হ্যাঁ, আর এই চারদিকে কি থাকে বলো তো ফ্লোয়েম থাকবে, এই যে ফ্লোয়েম দিলাম। ঠিক আছে, এরকম থাকবে আর কি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কেমন হবে? এটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিকের উদাহরণ। ঠিক আছে, এটার উদাহরণ আমরা কিভাবে লিখতে পারি? এটা HPNC দ্বারা লিখতে পারো। হ্যাঁ, H ফর হাইড্রোসেন্ট্রিক, P ফর হচ্ছে আমার টেরিস। টেরিস মানে কি বললাম? ওই যে ইয়া উদ্ভিদ, আমার যে টেরিডোফাইটা বললাম না, ফার্ন উদ্ভিদ। হ্যাঁ, আর L ফর হচ্ছে লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম। আর সি ফর হচ্ছে সেলাজিনেলা। ঠিক আছে, সেলাজিনেলা। এটা হচ্ছে আমার, এগুলোটা হচ্ছে কার বৈশিষ্ট্য? হাইড্রোসেন্ট্রিকের বৈশিষ্ট্য। HPLC এটা একটা ক্রোমাটোগ্রাফির প্রকারভেদ, তোমরা কেমিস্ট্রিতে পড়লে পরে পড়বা, দেখো ওটা আমি পড়াই আর কি। তো যে HPLC, তাহলে আমরা কি বললাম? H ফর হাইড্রোসেন্ট্রিক, P ফর টেরিস, L ফর লাইকোপোডিয়াম, আর S ফর সেলাজিনেলা। ঠিক আছে, এবার দেখো লেপ্টোসেন্ট্রিকের উদাহরণটা কেমন হতে পারে, মানে চিত্র কেমন হতে পারে আমি এখানে বোঝাই। তাহলে ধরো এখানে প্রথমে কি থাকবে? অবশ্যই ফ্লোয়েম থাকবে, আর চারিদিকে কি থাকবে? জাইলেম থাকবে। এই তো অনেক অনেক ইজি। তাহলে এটা কি দিয়ে পড়া যায়? এটা পড়তে হবে যে লেপ্টে গেল ড্রাসিনা, তো একজনের নাম, সে লেপ্টে গেছে। ঠিক আছে, আর লেপ্টে মানে লেপ্টোসেন্ট্রিক, ড্রাসিনা এটা একটা নিজের উদাহরণ, ড্রাসিনা। এবং যে ড্রাসিনা, এর বানানটা একটু দেখে নেব এটা। আর আরেকটা হচ্ছে ইয়োক্কা, UCCA, ইয়োক্কা। ইয়োক্কা বা উক্কা, এটা হচ্ছে তোমার কি ড্রাসিনা, আর হচ্ছে ইয়োক্কা। এটা হচ্ছে তোমার কি উদাহরণ? লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ।